আমার প্রথম মেয়েটা যখন পেটে, আমার ওয়াইফ খুব বেশি কোরআন তেলাওয়াত করতো। তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র, খুব নরম প্রকৃতির হয়েছে। আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে, তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ বা এরকম ক্লাস টাস নেওয়ার কাজ ছিল, সারাদিন বেরোয়া লাগতো, আসা লাগতো, দৌড়াদৌড়ি। দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে। তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে, তখন মা যেই পরিবেশে তার সময় কাটায়, তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না? আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, বাচ্চা আল্লাহ আল্লাহ হবে। আর যদি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা দেখেন, তাহলে বাচ্চাগুলো হবে ডাকাত। এই বাচ্চাগুলাই টেন্ডার বাজ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজে সেঞ্চুরি করবে। চিল্লা এখন, ঠিক কিনা? ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া দুইটাই হারাম, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? সরকারি অফিসগুলোতে ঘুষ ছাড়া কোনো কাজ চলে না। টেবিলের উপর দিয়েও খায়, নিচ দিয়েও খায়, বিকাশেও খায়, ব্যাংক অ্যাকাউন্টেও খায়, খালি খায়। খাইতে খাইতে পেটা তো বড় কথা কন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে যে দেহটা বড় হয়, নাদুস নুদুস হয়, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উদউ আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হে নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক, যে লোক দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি হয় না। বিশ্বনবী বললেন, আতি মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ, তুমি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি আলাদা করে তোমার জন্য দোয়া করার দরকার নেই। তুমি যেটা খাবে হালাল খেও, হালাল খাইলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। জন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? হালালে বরকত বেশি না কম? দেখবেন যারা হাজার হাজার কোটি টাকার পাহাড় জমায়, পেটের ভুঁড়িটারে লম্বা করে, এদের জীবনে সুখ খুব কম। বরং যারা অল্প খায়, অল্প পড়ে, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা অনুসরণ করে, তাদের ঘরে শান্তি আছে না নাই? হাজার কোটি টাকার মালিক দামি দামি ল্যান্ড ক্রুজারের গাড়িতে চলে, বিএমডাব্লিউতে চড়ে, দামি দামি বালাখানা, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাড়ি, এগুলো দেখলেই মনে করবেন না যে সুখ আর সুখ। সুখ দেওয়ার মালিককে আল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে টাকা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। আপনাদের এই রাজনগরে ঘুম পাওয়া যায়? কোন ফার্মেসিতে ঘুম বিক্রি করে? পৃথিবীর কোন ডাক্তার ঘুম বিক্রি করবে? ডাক্তারের কাছে যে যদি বলেন, ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার বলবে, বেটা আমারই ঘুমে ধরে না, তোরে কি ঘুম দিব? ঠিক কিনা? তার মানে শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। দেখবেন যারা অন্যায়ভাবে হক হালালি মেনে না চলে হারাম পন্থায় টাকার পাহাড় গড়েছে, এদের ঘরে শান্তি নেই। রোগ বেমারি অসুখ একটার পর একটা লেগেই থাকে। ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, এরকম আছে না নাই? মেয়ে কয়, বাবা আমি পালন করুন 14 ফেব্রুয়ারি, আছে না নাই? আমার এটা লাগবে, ওইটা লাগবে, 2 লাখ টাকা লাগবে, যার নামে টুকরা। স্ত্রী করে পরকিয়া, ওই লোকের ঘরে শান্তি নাই, নামাজ নাই, আল্লাহর জিকির নাই, কিছু খাইয়াও হজম করতে পারে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় খাওয়া বাদ দেন, রোজা রাখেন, কিছু খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, ঘাস খান, ছাগলেও খায়, আমরাও খান, মানে ভেজিটেবল আইটেম খান। তো দেখেন শান্তি নাই, টেনশন বেশি, দুঃখ বেশি। কিন্তু রিক্সাওয়ালা, কুলিওয়ালা, সিএনজিওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা, এদের ঘরে শান্তি আছে না নাই? ধনী লোকটা রাতে ঘুমাতে পারে না, লাফিয়ে লাফিয়ে ওঠে, তার 4টা ঘুমের ট্যাবলেট খেলে ঘুম হয় 1 ঘন্টা। রিক্সাওয়ালার ঘুমের ট্যাবলেট লাগে? ঘুমের জন্য যে ট্যাবলেট আছে, এটা রিক্সাওয়ালারা জানেই না, কারণ ওর যেখানে রাইত ওইখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়, ওর ঘুমের নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওঠে। আহা, কি শান্তি! শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ।
এজন্য আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে ইসলাম। আমরা অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, জমান সমস্যা নেই। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা এর আগ পর্যন্ত জমাইতে পারবেন না। এরপরে যদি জমান তাহলে জমাবেন, সমস্যা নেই, কিন্তু জাকাত দিতে হবে। আল্লাহ বলে তোর দিল পরে খুলবে, আগে হাত খুলুক। হাত খুললে দিল খুলে দেয় কে? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে জাকাত তোরা দে রে জাকাত। ঠিক কি না? কে যেন আমার মুখে লাইট মারতেছে, ওরে দু একজন যে ধরে নিয়ে আসেন। সবাই চিল্লানোর দরকার নেই, পেছনে যারা আছেন ধরে ওরে নিয়ে আসেন এদিকে। তো অনেক আগে কুমিল্লা শহরে এক জায়গায় তাফসীর করতেছিলাম, শুনতেছেন? আপনারা এদিক সেদিক তাকালে তো আমার কথা বন্ধ হয়ে যাবে, আমার দিকে তাকান। আমি এমনি খুব অসুস্থ, অনেক বড় গ্যাদারিং, এটা কন্ট্রোল করা আমার জন্য কষ্টকর যদি আপনারা সহযোগিতা না করেন। একেবারে চুপচাপ থাকেন, একটু কষ্ট হলেও বসেন, কানটা খরগোশের মতো খাড়া করে বসেন। কষ্ট যত বেশি সওয়াব তত। কোরআন যারা পড়ে 1 অক্ষরে 10 নেকি, কিন্তু যাদের পড়তে কষ্ট হয়, মুরব্বীরা পড়তে পারে না, জিহ্বা আটকে যায়, তাদের জন্য ডবল সওয়াব। কারণ ইয়াতা তা ফি তা তা ইয়াতা তা তা, মানে জিহ্বা আটকে যায়, পড়তে পারে না, ধাক্কা মারা লাগে। এজন্য কোরআনের 1 সওয়াব, ধাক্কার আর 1 সওয়াব। সেজন্য কষ্ট করে শুনেন, সওয়াব বেশি পাবেন। কুমিল্লা শহরে এক জায়গায় তাফসীর করছি, এক ছেলে লাইক মারল। বললাম কি রে বাবা, লাইক মারিস না। আবার লাইক মার। আবার আমি বললাম এই বেয়াদ, এতটুকুই বলছি। তারপরে আমি তো তাফসীর করে চলে আসছি। এরপরে আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি, ওখানে পিএইচডি করি আমি, রিসার্চের কাজে, গবেষণার কাজে ওখানে সময় কাটাই। তো ওই ছোট ছেলেটার বড় ভাই নাকি আমারে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আমি তো না পাইছে আমার সেক্রেটারি। তো আল্লাহর কি লীলা জানি না, আমার সেক্রেটারিরা ধরছে, ধরে কান্নাকাটি কয়, হুজুর দিন বেয়াদব বলার পর থেকে আমার ভাইটা বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। তো আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, কিন্তু 1 বার 2 বার 3 বার যখন মেরেছে, তখন আমি একটা বিশেষ হালাতে ছিলাম। আমরা যখন কথা বলি এর আগে থাকে একরকম, কিন্তু যখন আলোচনায় ঢুকে যাই তখন হয়ে যায় আরেক রকম। কারণ তখন আমি বলি না, আমাদের দিয়ে বলায় কে? এটা তো কোরআনের মাজলিস। তো ওই অবস্থায় আমি একটু রেগে বলে ফেলছিলাম বেয়াদব। এখন ওর মুখ দিয়ে কথা বেরোয় না, সে কান্নাকাটি, হুজুর যেন মাফ করে দেন। আমি তো ওই সময় মাফ করে দিচ্ছি, ওই ছেলের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। তো এই জন্য কোরআনের মাজলিসে আমরা অনেক সময় বুঝি না, মনে করি আমাদের এলাকা ঈদগাহ, হাই স্কুল মাঠ, কি হবে, লাফালাফি, চিৎকার চেঁচামেচি করি, কিন্তু না, আপনি নিজেও জানবেন না আপনার কোন দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে। আর এখানকার আদব যদি রক্ষা করেন, আপনার জীবন কখন যে উজাড়া হয়ে যাবে আপনি টেরই পাবেন না। এজন্য ঘুষ খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না। কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? এই ঘুষ বন্ধ হোক, আমরা চাই কি চাই না? দুর্নীতি দমন কমিশন আরো শক্ত হওয়া উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর আরো শক্ত হওয়া উচিত। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের ত্যাগ বিসর্জনের মাধ্যমে। এরা না খেয়ে না পড়ে শীতে গরমে 9টা মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, দুর্নীতিবাজদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য নয়। তারা স্বাধীন করেছিল যাতে এই দেশটা একটা সমৃদ্ধশালী দেশ হয়, একটা উন্নত দেশ হয়, ডেভেলপ কান্ট্রিগুলোর একটা হয়, যাতে সম্মান নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এজন্য জনপ্রতিনিধি যারা আছেন, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাঁধে আল্লাহ অনেক বড় আমানত দিয়েছেন। যিনি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদটা তার কাঁধে উপর আল্লাহ দেয়া আমানত। যিনি এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার আমানতটা আরো বড়। পুরো নির্বাচনী এলাকা তার আমানত। এই নির্বাচনী এলাকায় যদি খুন হয়, ধর্ষণ হয়, রাহাজানি হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, ইয়াবার আড্ডা যদি বসে, মদের আড্ডাখানা বসে, অশ্লীল গানের কনসার্ট হয়, তাহলে ওই এমপির আল্লাহ ছাড়বে না। এই আমানতের খেয়ানত হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। এই জন্য এটা অনেক বড় দায়িত্ব। যিনি মন্ত্রী, আরো বড় দায়িত্ব, মন্ত্রণালয় তার কাঁধের উপর আমানত, ঠিক কিনা? যিনি প্রধানমন্ত্রী, তার কাঁধে পুরো 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা আমানত।
এই লাল সবুজের পতাকা আমানত। আমরা চাই না যে এদেশে ঘুষ চলুক। আর কত, অনেক হয়েছে, আর না, থামুন, স্টপ। আসুন সবাই মিলে ভালো হই। সবাই মিলে ভালো হইতে পয়সা লাগে না, টিয়া লাগে। হ্যাঁ, ভালো হইছে টাকা লাগে না, পয়সা লাগে না। তো আসলে আমরা ভালো হই। আমরা স্বাধীনতার সময় যা ছিলাম তার চেয়ে কিছুটা ডেভেলপ করেছে, কিন্তু আমাদের আশেপাশের দেশ অনেক ডেভেলপ করেছে। অনেকে বলে হুজুর আসছেন কোরআনের কথা কইতে, এগুলা কোন কেন? এরকম আছে না নেই? ইসলাম ইটস এ অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটা এমন একটা ধর্ম ব্যবস্থা যেখানে খণ্ডিত করে কিছু মানা যায় না। এটা একটা ওভারঅল প্যাকেজ। এটাকে মানলে পুরোটা মানতে হবে। আমি নামাজে আল্লাহরে মানলাম, রোজায় আল্লাহরে মানলাম, কিন্তু রাজনীতির সময় ইসলামরে বাস দিলাম, এটা চলবে না। আমি দাওয়াত খাওয়ার সময় আল্লাহরে মানলাম, জিকির করার সময় আল্লাহরে মানলাম, কিন্তু কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করতে হবে, এই রাজনীতি করলাম না, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আলাদা করার সুযোগ নেই। এটা একটা প্যাকেজ, মানলে পুরোটাই মানতে হবে। মসজিদ আল্লাহ আর বাকি দুনিয়াটা আমগো নাকি? এরকম ডাকাইতে আছে না নেই? আল্লাহরে মসজিদ দিয়ে দিছে, মাদ্রাসা দিয়ে দিছে, আর তাফসির মাহফিল দিয়ে দিছে, আর গোটা বিশ্বের সব সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, বিচারালয়গুলো, ইউনিয়ন পরিষদগুলো সব আমরা নিয়ে নিছি নাকি? না, এই সংসদ ভবনে কোরআন দিয়ে আইন পাশ হোক, আমরা চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আমাদের উচ্চ আদালত, নিম্ন আদালতে কোরআন দিয়ে রায় হোক, আমরা চাই কি চাই না? আমরা চাই এদেশে ইসলামের রাজ কায়েম হোক, ঠিক কিনা? ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ওয়াদাটা কার? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন কেউ ধর্ষিতা হবে না। হবে? সেদিন আর টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। বাংলার জমিনটা হয়ে যাবে মদিনার সমাজের মতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জীবদ্দশার জন্য আমরা এটা দেখতে পারি, তুমি তৌফিক দাও। আসেন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই, তারপরে আমরা আলোচনা শুরু করি। ভাগাভাগি করে দিব। রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই, অ্যাম্প্লিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড। তোমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণা দাও, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার পড়বেন। প্রথমে পড়বেন যারা বিবাহিত আছেন তারা, তারপরে পড়বেন অবিবাহিত যারা তারা, তারপরে সবাই মিলে। রাজনগরে বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় কি বলেন? বিয়াতা। আর অবিবাহিত? হ্যাঁ, আবিতা। বিয়াতা, আবিতা। শুরুতে বিয়াতারা। কারা কারা আসছেন হাত তোলেন। আমি আপনাদের দলে আছি ইনশাআল্লাহ। হাত নামান। আবিতা কারা কারা দেখি। আজকে বিয়াতাকে খবর আছে। তারপরে দেখি কাদের পারফরমেন্স কেমন। শুরুতে বিয়াতারা তাকবীর পড়বেন। আমি লিল্লাহি তাকবীর বললে বিয়াতারা। রাজি তো? বিয়াতারা দেন তাকবীর। লিল্লাহি তাকবীর। অনেক ট্রাই করছে, অনেক চেষ্টা করেছে। এবার আবিতা, তোমরা রেডি? এরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। গলা ঠিক হয়েছে? এবার তোমাদের তাকবীর পড়ো। লিল্লাহি তাকবীর। এদিকে দেরি করে দেয় কেন? মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। কাদের আওয়াজ বেশি হয়েছে ওইটা আর আমি না বলি। আসেন সবাই মিলে 3টা দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে কবুল করো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আন-নাজিআতের
42, 43, 44 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতের আলোকে কিছু কথা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। পড়ে এখানে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এ নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কবে হবে এই কিয়ামত। আল্লাহ বলেন, ফিমা আনতা মিন যিকরাহা। নবী, কিয়ামত কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা জানে তো আল্লাহ, ঠিক কি না? People are asking you regarding the day of resurrection, the time, the qiyamah. Who are you to talk anything about it? এ ব্যাপারে বলার আপনি কে? Only Allah subhanahu wa ta'ala has its final word. Just He knows the exact time of qiyamah. ও নবী, লোকেরা জিজ্ঞেস করে কিয়ামত কবে, আপনি কেমনে বলবেন কিয়ামত কবে? এই জ্ঞান তো আমি আপনারা দেই। এই জ্ঞান আছে শুধু আমার, শুধু আল্লাহ, ঠিক কিনা? বিশ্ব নবী মক্কায় মানুষকে বুঝাতে লাগলেন যে মক্কাবাসীরা, এই দুনিয়া শেষ দুনিয়া নয়, এর চেয়ে বড় দুনিয়া আছে। এই দিন দিন না, আরো দিন আছে। সেই দিনটা হবে বড্ড ভয়ঙ্কর। সেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, জমিনে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আর্থকোয়েক, ভূকম্পন, ল্যান্ডস্লাইড, ভূধস, ভূমিধস, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন জ্বলবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সেদিনটার নাম কিয়ামতের দিন। কোন দিন? বিশ্বনবী বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার মক্কাবাসীদের শোনালেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। সেদিন পৃথিবীতে ভাইব্রেশন হবে, প্রকম্পন হবে, জমিনের ভেতরের যত খনিজ পদার্থ আছে জমিন এটা বের করে দিবে, মানুষগুলো ছিটকে পড়বে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে মানুষের উপরে পড়বে, পুরো পৃথিবীটা মেসাকার হয়ে যায়। ওই দিনটার নাম কিয়ামতের দিন। কিসের দিন? বারবার মাক্কি জীবনে বিশ্বনবী যখন কিয়ামতের আয়াতগুলো প্রচার করতে লাগলেন, কাফির মুশরিকরা ভয় পেতে লাগলো। তারা বলল, এই মুহাম্মদের তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। তারাই বিশ্বনবীর নাম দিয়েছে as-সাদিক আল-আমিন, সত্যবাদী। তো এই মুহাম্মদ বারবার বলে কিয়ামত নাকি হবে, কিয়ামত নাকি হবে। এই মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না। মুহাম্মদ যে কিয়ামতের কথা বলে, এটা যদি সত্যি হয়, এটা যদি সত্যি হয়, ভয় ঢুকছে। বিশ্বনবীর এবার যে জিজ্ঞেস করে, মুহাম্মদ কিয়ামত কবে হবে, মাতা সাআ, তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ পড়ো। يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি কেমন করে বলবেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে। এমনকি সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামও জানে। উনি বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে না। মানে জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও, তোমার যা দশা আমারও একই দশা। এটাতে বোঝা গেল সাইয়েদনা জিবরাইলও জানতেন না। এক সাহাবী বিশ্বনবীর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ওয়া মাযা আ'দাদতা লিস-সাআ। ও সাহাবী, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবী বলে, মা আ'দাদতু লাহা শাইআন, আমি কিছুই প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, শুধু আমি এতটুকু করেছি, আমি আমার আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মা আমান আহবাবতা। ও সাহাবী, তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তুমি তাদের সাথেই থাকবা। এই কথাগুলো থেকে বোঝা গেল কিয়ামত হবেই, এতে কোনো সন্দেহ নাই। আছে? কথা বলেন। পৃথিবীর কোন শক্তি, পরাশক্তি, মহাশক্তি এই কিয়ামতকে আটকায় রাখতে পারবে? কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনা প্রধান, র্যাবের প্রধান, বিডিআর প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, নরেন্দ্র মোদি, পৃথিবীর সব নেতা খেতারা চাইলে
এই কিয়ামতকে আটকায় দিতে পারবে? হবেই। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। এই কিয়ামত হবেই, তবে অনেকেই বিশ্বাস করে। তাহলে প্রথমে পাইলাম কিয়ামত হবে, এটা সুনিশ্চিত। 2 নম্বরে পাইলাম কবে হবে এটা জানে শুধু একজন, তিনি কে? আল্লাহ। 3 নম্বরে পাইলাম এটা বিশ্বনবীও জানে না কবে হবে, সাইয়েদনা জিবরাইলও জানতেন না। তবে হ্যাঁ, বিশ্বনবী আমাদের সাথে কিছু সিমটম শেয়ার করেছেন এবং বলেছেন শেষকালে সমাজে, দেশে দেশে, পরিবারগুলোতে এমন এমন কিছু জিনিস দেখা যাবে, এগুলো যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা বুঝে নিবে কিয়ামত হতে বেশি দেরি নাই, কিয়ামত একেবারে কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সমাজে অনেক অসঙ্গতি দেখলে বলি কিয়ামতের আলামত। যেমন অনেক বাচ্চা আমি দেখেছি জন্মেছে, বাচ্চা একটা, বাচ্চার মাথা দুইটা, আছে না নাই? গরুর পা হওয়া দরকার 4টা, দেখলাম এক গরুর পা 2টা, ওটা দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। এগুলো দেখলে আমরা বলে ফেলি এগুলো কিয়ামতের আলামত, বলি না? তো এগুলো তো আমাদের বলা, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু সাইন আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এবং যেহেতু আমরা একেবারে শেষ জামানায় আছি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা থাকা দরকার আছে না নাই? আসেন, কি কি জিনিস সমাজে দেখা গেলে কিয়ামত হবে, আজকে এই বিষয় সম্পর্কে আমরা জানি ইনশাআল্লাহ। পড়ুন। বিশ্বনবী বললেন কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে আমি বিশ্বনবীর আগমন। শেষ নবীর আগমন মানে আর কোনো নবী নাই, আছে? আর কোনো নবী নাই। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি নাজিল হয়েছে। এই আঙ্গুল আর এই আঙ্গুল, সাব্বাবা আর বুসতা, এই দুইটার মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী বলতেন আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। তারপরেও তো ১৫০০ বছর চলে গেল, এখনো কিয়ামত হয়েছে? তার মানে কবে যে হবে জানে কে? চিল্লায় বলেন না, জানে কে? তাহলে কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর আগমন। প্রথম আলামত এটা পাওয়া গেছে কি যায় নাই? প্রথম আলামত পাওয়া গেছে। এরপরে বিশ্বনবী বলেছেন যুহুরুল ফিতান বিআনওয়াইহা, সমাজে নানা ধরনের ফিতনা বেড়ে যাবে। কিয়ামতের 2 নম্বর আলামত। এই সমাজে ফিতনা আছে না নাই? আপনাদের রাজনগরে নাই? কি ফিতনা আছে? কোক্কা, মাতুক্কা, আপনারা বলেন না মাতুক্কা? তো সিলেটের ভাষা অনেক মজার ভাষা। আমি মাঝখানে এক জায়গায় নামাজ পড়তেছিলাম মসজিদে, একজন আমার বলছে হুজুর আমি আপনারা অনেক বালা পাই, অনেক বালা পাই। আমি কি আমিও তোমারে বালা পাই? তো এই সিলেটিদের একটা ব্যাটাগিরি সারা ওয়ার্ল্ডে আছে না নাই? সুরমা গঙ্গর পড় বাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলডি, আমরা হক্কল সিলডি, আমরা হক্কল সিলডি, আমরা হক্কল সিলডি। ঠিক কি না? যেদিকেই যাবেন, কাতার, কুয়েত, আবুধাবি, তারপরে আমেরিকা, লন্ডন, মাটির 40 হাত নিচে গেলেও সিলেটি আছে না নাই? মাশাআল্লাহ, আল্লাহ সিলেটিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগে সমাজে ফিতনা বেড়ে যাবে। এই ফিতনা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে কি ফিতনা আছে বলেন? সিলেটি এলাকায় কি ফিতনা? কোক্কা, সুদ, সুদ, ঘুষ, মাজার পূজা আছে না নাই? বন্ড পীরের আস্তানা আছে না নাই? আর কি আছে? মাতুক্কা, মাদক, ইয়াবা, গাজা, খাজা, ফেন্সিডিল, ম্যারিজুয়ানা আছে না নাই? আর যৌতুক, হ্যাঁ যৌতুক খাননি আপনারা? হ্যাঁ, হায় হায়। আর কি আছে ফিতনা? ইফটিজিং, ইতা হইল না, ইতা বলা না, ইতা সারি দাও কি? ইফটিজিং করা যাবে? আর আছে? হ্যাঁ, আহা, এই গীবত, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়,
লাগায়া ঠেলা ঠেলি আছে না নাই? আল্লাহ এই ফিতনা থেকে বাঁচাও। দেখেন বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যা যা বললেন তার সব আমাদের সমাজে পাওয়া যায়। ফ্যামিলিতে ফিতনা, সমাজে ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? রাজনগরে আছে, আবার কইতাছে আছে। কি খুশি! এগুলো ফিতনা যুবক ভাইরা, এগুলো করো না। আর মুরব্বীদের বলবো বিয়েটারে সহজ করে দেন। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইফটিজিং ভালোবাসা এগুলো কমে যাবে। হারাম ভালোবাসাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে বিয়ের পরের ভালোবাসা। বিয়ের পরে তোমার বউরে লাইয়া কক্সবাজার যাওকা, গুরুক্কা খক্কা, কোনো সমস্যা? দেখেন স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলালে দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? স্ত্রীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকান, সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি ফুল কিনে দেন সওয়াব আছে না নাই? স্ত্রীকে যদি গান শোনান, কিছু কয় আছে, কিছু কয় নাই? আছে আছে আছে। শালিরে গান শোনাইলে গুনাহ হয়। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, ভাবি, এগরে গান শোনানো যাবে? স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? স্ত্রীরে মাইট দিলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, বিশ্বনবী কোন স্ত্রীকে মারে নাই, খালি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, আদর করে ডাকতেন হামায়রা। হামায়রা মানে এমন নারী যে নারী রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বালতি থেকে পানি নিয়ে একসাথে গোসল করতেন। মা আয়েশা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, বিশ্বনবী গ্লাসের ওই জায়গাটা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে পানি খেতেন। হাড্ডি খেয়ে মা আয়েশা রেখে দিলে বিশ্বনবী মা আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন। মাঝে মাঝে মাঝরাতে দৌড়াদৌড়ি করতেন। একবার বললেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি তাহাজ্জুদের আগে, ওই যে পিলারটা কে ধরতে পারে দেখি। দুজনের দিছে দৌড়। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা আগে চলে গেলেন, খুশি, আমি জিতছি। বিশ্বনবীকে ঠিক আছে তুমি জিতেছ। এর ৫-৭ বছর পরে আবার তখন মা আয়েশা আগের মতো চিকন নাই, মোটা হয়ে গেছে। আবার রাতে বিশ্বনবী বললেন চলো আয়েশা দৌড় দে। মা আয়েশা মজায় অনেক খুশি, ভাবছে ওই যে হারাইছিলাম আজকেও হারানো। বিশ্বনবী মনে মনে ভাবলেন আজকে তোমাকে সুযোগ দেয়া হবে। বিশ্বনবী আজকে আর সুযোগ দিলেন না, জোরসে দৌড় দিলেন, দৌড়ে আগে পিলার ধরে ফেললেন। বিশ্বনবী বললেন আজকে আমি ফার্স্ট। মা আয়েশা রেগে গেলেন, গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডাকলেন ইয়া হামায়রা, ও আমার লাল সুন্দরী বউ, ও আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। কি ভালোবাসা! বললেন ইয়া আয়েশু হাযিহি সাবকাতু বিতিলকা, ওই যে ৫-৭ বছর আগে তুমি আমাকে হারাইয়া দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। কি ভালোবাসা! সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রীকে ভালোবাসার গান শোনালেও সওয়াব হয়। তো এইভাবে ফিতনা শুরু হয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফিতনা, ইফটিজিং এর ফিতনা, পরকীয়ার ফিতনা আছে না নাই? হাজবেন্ড চলে যায় বিদেশ, এদিকে বউ থাকে না। কথা কন, বউ হাজবেন্ডে রেখে আরেকজনের সাথে ফেসবুকিং আছে না নাই? আবার ঘরের বউকে রেখে স্বামী অন্য পর মহিলার সাথে পরকীয়া করে আছে না নাই? এগুলো ভয়ঙ্কর ফিতনা। যারা হক হালাল মেনটেন করতে চায়, চাইলেও পারে না, সবাই ঘুষ খায়, ওনারও খাওয়া লাগে, ফিতনা। চোখ যদি আপনি হেফাজত করতে চান পারবেন না, রাস্তায় ঘুরলেই অশ্লীল দৃশ্য আছে না নাই? অশ্লীল ভাবে আমাদের বোনেরা চলাফেরা করে, উপরে তাকালে দেখবেন বিলবোর্ড, ওদিকে বেঞ্চি মেরে রয়েছে, আছে না নাই? ডানে বায়ে কোথাও বাঁচার উপায় নেই। বিষ্ণুই বললেন কিয়ামতের আগে জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। ফিতনার জামান, ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, এই সমাজটা হবে এমন সমাজ, ফিতনা এরকম এসে এসে আমাদের গায়ে আছড়ে পড়বে, বাঁচতে চাইলেও এত সহজ হবে না। এজন্য খুব সাবধান, ঈমান নিয়ে যেন আমরা যেতে পারি, ফিতনা থেকে যেন বাঁচতে পারি,
বিষ্ণুনবী একটা দোয়া শিখিয়েছেন, বলেছেন আমি পড়ি তোমরাও পড়বা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আমার সাথে সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই দোয়াটা পড়বেন। এর মানে হচ্ছে আল্লাহ, দেখা যায় দেখা যায় না, দৃশ্য অদৃশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বলেন খুরুজ মুদ্দাঈন নবুয়া, কিয়ামতের আগে অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন 30 জনের কথা, 30 জন বের হবে, কুল্লুহুম দাজ্জালুন কাযাবুন, মিথ্যাবাদী, একটাও নবী না। বিষ্ণুবীর জামানাতেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম মুসাইলামা। এসে বলে, ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি, নবুয়ত তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার পেয়ারা নবীর পরে এই পৃথিবীতে কেউ নবী হবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, শেষ রাসূল, শেষ পয়গম্বর। তারপরে এই দুনিয়ায় কোনো নবী নাই, কোনো রাসূল নাই, ঠিক কি না? বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমার পরে কেউ নবী হবে না, যদি হতো আমার ওমরে ফারুক নবী হয়ে যেত। মুসাইলামা বলে, মুহাম্মদ আমিও নবী। বিশ্বনবী বললেন, তুই নবী না, তুই ভণ্ড নবী, ভণ্ড নবী দাবিদার, ঠিক কি না? সে আমার নবীকে কপি করতে চাইতো, অনুসরণ করতে চাইতো, আমার নবী যেরকম করতো ও অ্যাক্টিং করতো, ভাব নিত আর কি নিত, ভাব নেই, নবীর মতো ভাব নেই, আসলে কি নবী? তো বিশ্বনবী যা যা করতেন, বিশ্বনবীর কাছে দোয়া চাইতো লোকজন, উনি দোয়া করতেন। বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন, ওই গাছের ফলমূল বাড়ায় দিত কে? এই বেয়াদবটাও অ্যাক্টিং করে গাছের মধ্যে হাত দিলে ফল বাড়াতো দূরের কথা, ওই ফল টল সব নষ্ট হয়ে যায়। এরপর বিশ্বনবীকে লোকেরা ধরতো, নবী আমাদের এলাকার পানির কুয়ার পানি লবণাক্ত, আপনি একটু দোয়া পড়েন যাতে মিষ্টি হয়ে যায়। বিশ্বনবী যে অজু করে এক কুলি অজুর পানি কুয়ার মধ্যে ফেলতেন, মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। তো এই ভণ্ড অ্যাক্টিং করার জন্য যাইতো লোকজন নিয়ে, কই তোদের কুয়া, এই ভণ্ড মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফালাইলে ওইটা লোনা পানি হয়ে যেত। এরপর মদিনার বাচ্চাদেরকে মায়েরা নিয়ে আসতো, রাসূলুল্লাহ আমাদের বাচ্চার জন্য দোয়া করে দেন। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবীর লালা মোবারক নিয়ে ওই বাচ্চার মুখে লাগাই দিত বরকতের জন্য। সুবহানাল্লাহ। এখন নবী নাই, আলেম ওলামারা আছে, ওনাদের কাছে যাবেন, যে বলবেন হুজুর একটু দোয়া করেন, একটু খেজুর মধু আপনার ঠোঁটে লাগিয়ে আমার বাচ্চার গায়ে লাগাই দেন, বরকত দিবে কে? তো সেও এরকম খেজুর মুখে লাগায়, যেই বাচ্চার মুখে লাগাইতো ওই বাচ্চার মুখ দিয়ে আওয়াজই বেরোতো না, বোবা। বিশ্বনবীর হাত যেই বাচ্চাদের মাথায় লেগেছে, ওই বাচ্চাদের মাথায় চুল বাড়িয়ে দিত কে? তাড়াতাড়ি চুল গজাতো। আর সে যে বাচ্চাদের মাথায় হাত দিত, ওই বাচ্চার মাথা আজীবন থাকতো টাক মাথা। ওষুধের রিয়েকশন করতো, ঠিক কিনা? এভাবে অনেক ভণ্ড নবী দাবিদার বেরিয়েছে। সর্বশেষ যার নাম আমরা চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইন্ডিয়ার পাঞ্জাব এলাকায়। সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ইমাম মাহাদি, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ঈসা আল মাসীহ। তো এই বদমাইশটা শেষ নবী দাবি করার কারণে আল্লাহ এটার মৃত্যু দিছে টয়লেটের ভিতরে।
কোথায়? পায়খানায়। পায়খানার ল্যাট্রিন ভাঙ্গা এটা গোডাউনের ভিতরে পড়ছে, যেটার মধ্যে শত শত বছরের ঐতিহাসিক গুমুত, একেবারে পেশাব পায়খানা ঠাসা। ও খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে আর খাইতে পারে না। কি খায়? নবী করে আল্লাহ রিজিক দেয়। নবীরা কবরে জীবিত, জানেন? আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন। নবীরা কবরে জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয়। তবে কেমন জীবিত এটা আমরা জানি না, এই ধরনটা জানে কে? আমি যেরকম জীবিত এরকম না, ওনার আলামুল বারজাখে যে স্ট্যাটাস মর্যাদা হওয়া দরকার ওইভাবে আল্লাহ জীবিত রাখেন। এবং ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। নবী এবং শাহিদ এদের গায়ের গোশত পচে না, সুবহানাল্লাহ পড়েন। তো নবীরা কবরে রিজিক পায়, আল্লাহর রহমত পায়, আর এই ভণ্ড নবী দাবিদার গু খাইয়া মরছে। কি খাইয়া মরছে? তো এখন এটার তো উঠান লাগবে। কে উঠাবে? মেথর ভাইরা। মেথর ভাইরা দলে দলে আসছে, রশি টসি নিয়ে এটারে উঠাইয়া ধরবে, আবার থবাস করে পড়বে। এরকম গুয়ের টাঙ্কিতে গু খাইতে খাইতে মরছে। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এটা মরছে কই? কথা কক্কা গুয়ের টাঙ্কিতে, ঠিক কিনা? এই জন্য এই নবীরা যারা গালি দেয় ওদের অবস্থাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো হতে পারে। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারা নির্বংশ বলে ওরাই নির্বংশ। বিশ্ব নবীরা ওরা গালি দিত কবি বলে, কবি গালি দিত গণক বলে, গালি দিত পাগল বলে, আর গালি দিত আবতার বলে। আবতার মানে লেস কাটা। বলতো মুহাম্মদ তোমার কোনো ছেলে টেলে নাই, 4 জন মেয়ে আছে, তুমি মরার সাথে সাথে তোমার নাম নিশানা শেষ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, নবী আমার নাম যেখানে থাকবে আপনার নাম ওইখানে থাকবে। আজানের মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? কালিমাতুত তাইয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? এজন্য এই নবীর বিরুদ্ধাচরণ যারা করে, এই নবীরে যারা গালি দেয়, এই নবীর সম্মান নিয়ে যারা কটূক্তি করে, এদের এই মুসলমানদের ভূখণ্ডে থাকার কোনো অধিকার নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই নবীরে গালি দিলে আমার লাগে, আমার হৃদয় ছিদ্র হয়ে যায়। কারণ এই নবী আমার জন্য কেঁদেছেন দুনিয়ায়, আপনার জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, এখনো কবরে বসে কাঁদে। এই নবীর সুপারিশ ছাড়া আমার জান্নাতে ঢোকা কঠিন হয়ে যাবে। তাই এই নবীরে গালি দিলে আমি বসে থাকতে পারি না। এই নবীরে গালি দিলে মুমিনের কলিজায় আগুন ধরে যায়। নবীরে গালি দেওয়া হয়েছে, আগুন ধরে? রাজনগরের ভাইদের কলিজায় আগুন লাগে? কার কার লাগে? দু হাত উঁচু করে আল্লাহর দেখাও। আল্লাহ বলেন যারা আপনারে লেস কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, ওদের 14 গোষ্ঠী আমি নির্বংশ করে ছাড়বো। ওদেরকে আল্লাহ নির্বংশ বলে গালি দিয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারে বলে লেস কাটা, আসলে ওরাই লেস কাটা। কথা বলেন। ওদেরকে আমি দুনিয়াতেও অপমান করব, জাহান্নামের আগুনেও জ্বালাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলবল বাংলাদেশে আছে, আরো শক্তিশালী হচ্ছে। কিছু গোষ্ঠীর মদত পুষ্ট হয়ে এরা আরো মাথা চারা দিয়ে উঠছে। এরা আমাদের সরল ধর্মপ্রাণ ভাই বোনদের মনের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলি, রাষ্ট্রীয়ভাবে এদের আইডেন্টিটি ক্লিয়ার করা দরকার। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই গ্রুপের সাথে মুসলমানের কোনো সম্পর্ক? সে শুধু 4টা অক্ষর মানে নাই কোরআনের। কয়টা? আরো জোরে কন। খ আলিফ তামিম। খ আলিফ তামিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এই খাতামটা মানে নাই। খাতাম মানে শেষ, যে নবীর পর আর নবী নাই। তো 4টা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়, আমরা যারা শত শত আয়াতরে মানি না, আমাদের অবস্থা কি? কথা কন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো। এরপর বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ,
কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হারাজ কি? বিশ্বনবী বললেন হাযা হুয়াল হারাজ, এই যে হারাজ। কি বুঝলেন? কোপাকুপি আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে অনেক হত্যাকারী কেন হত্যা করতেছে সে জানবে না। পোশাকি বাহিনী, রিভলভার, গুলি আছে ভিতরে, ঠুস। কেন মারলেন? কই উপরের অর্ডার আছে না নাই? অন্যায়ভাবে হত্যা, গুম এই দেশে চলে কি চলে না? দেখেন মিলে যায়, নবীর কথার সাথে মিলে যায়। আবার যে নিহত হলো ও যে কেন মরলো ওটা নিজেও জানে না। মানে মরার আগে আমি জেনে মরতে পারলাম না কোন দোষে আমি মরলাম। কথা বলেন? নালা, ডোবা, ক্ষেত, খামার, অনেক জায়গায় দেখা যায় হাত বাঁধা পা বাঁধা, 3 দিন 4 দিন পরে লাশ ভেসে উঠেছে। আছে না নাই? এই যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার আছে না নাই? কিয়ামতের দিন 2টা বিচার আল্লাহ করবে। হাক্কুল্লাহ, আল্লাহর যে বিচার, এটার প্রথম বিচার হচ্ছে সালাত। যারা সালাত পড়ে নাই তাদের বিচার, বেনামাজের বিচার। আর হাক্কুল ইবাদ, যারা বান্দার হক নষ্ট করছে, এটার প্রথম বিচার হবে রক্তের বিচার। কিসের বিচার? অন্যায়ভাবে রক্তপাত হয়েছে, এদের বিচার হবে। এই দুনিয়াতে আমরা বিচার পাই নাই, কিন্তু ওই দুনিয়ায় বিচার আছে না নাই? উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। আমরা বিশ্বাস করি ওইটা হচ্ছে ইয়াউমুত তাগাবুন, এটা ফাইনাল খেলার দিন। কি খেলা? আপনি অত্যাচারিত হয়েছেন, জুলুম করেছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, আপনাকে পিটিয়েছে, এই দুনিয়ায় বিচার পান নাই। আখিরাতে বিচার আছে না নাই? আহকামুল হাকিমিন সেদিন বিচার করবেন, ওই বিচারে কেউ ঠকবে না। যথাযথ প্রতিটা ফোঁটা রক্তের বিচার নেওয়া হবে, বদলা নেওয়া হবে। কোন ঠিক কি না? তাহলে বিশ্বনবী যা যা বলছেন মিলে যায়। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, আমানতের খেয়ানত হবে কিয়ামতের আগ দিয়ে। মাতা সাআ, বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। ও নবী, আমানতের খেয়ানত কখন হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে তখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হইছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হইছে। আছে না নাই? ঘুষ দিয়ে, ঘুষ খেয়ে চাকরি পাইছে। আছে না নাই? কোরআনের কথা বলবে, এই চেয়ারে বসতে হলে যোগ্যতা লাগবে, জ্ঞান লাগবে, আধ্যাত্মিকতা লাগবে, ডিগ্রি লাগবে। কিন্তু ডিগ্রি মিগ্রি ছাড়া এদিকে বসে খালি চিল্লায়। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজে বেড়ে যাবে। রাজনগরে মাশাআল্লাহ, আশা করি আপনাদের মায়েরা বোনেরা পর্দার সাথেই চলে। হ্যাঁ, কানাইঘাটে আমার প্রোগ্রাম ছিল পরশু। কানাইঘাটে ফজরের পরে বেরোলাম, দেখলাম সবগুলো মেয়ে বোরকা পরা। আমি বুঝলাম না ওই এলাকাটা কি আলাদা? হ্যাঁ, আলেম বেশি, ওলামা একরাম বেশি, এই জন্য সবগুলো মেয়ে বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়। শুধু বোরকাই না, আবার প্রত্যেকের হাতে সাথী। আলহামদুলিল্লাহ, মদিনার সমাজ। আমাদের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় এরকম পরিবেশ হোক, আমরা চাই কি চাই না? আমি অবাক হলাম, দেখি রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, এরপরও সাথে। জিজ্ঞেস করলাম হুজুর, বোরকার পরেও যাতে কেউ টেন না পায়, এটা কে হেঁটে যায়? হ্যাঁ, আর আমরা খালি খুঁজি আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। হ্যাঁ, আহা কি সুন্দর কানাইঘাটের মেয়েরা। আপনাদের রাজনগরের কি অবস্থা? হ্যাঁ, বালানি মোটামুটি। আসেন কানাইঘাটকে আমরা অনুসরণ করি।
কানাইঘাটের মতো আমরাও আমাদের থানাগুলোতে আমাদের মাদেরকে বোনদেরকে এইভাবে বোরকা আর একটা ছাতি দিয়ে বের করি। বোরকা পরলে একটা মেয়ের মায়া লাগে না অনেক? কত ভদ্র মনে হয়, মনে হয় যেন জান্নাতের হুর করি, ভদ্র মনে হয়, কেউ তার ইফটিজিং করে না। এরা যে মায়ের জাত এটা কেমন যেন ফুটে ওঠে, শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে। তো বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, নারীগুলো বোরকাও পরবে কিন্তু টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যাবে, আছে না নাই? আবার অনেক মায়েরা নানীরা দেখি বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা, মাশাআল্লাহ, হাত মোজা পা মোজা, কিন্তু পাশে নাতনি, নাতনি একেবারে দম্মা চলে দম। নাতনির বুকে ওড়না নাই, গলায় ওড়না, আছে না নাই? টাইট ফিটিং জামা, যেখান দিয়া যায় সবাই তাকায় থাকে, কিন্তু তার নানি বা তার মায়ের বয়স 60, এ পড়ছে হাত মোজা পা মোজা, কালো বোরকা। দরকার ছিল ওই খালাম্মা ওই নানির পাতলা একটা জামা পরে বাইরে এলো, সমস্যা নেই, কারণ ওই নানি ডেট এক্সপায়ার্ড। কেউ তাকাবে নানির দিকে? নানি আইলেও না গেল আমগো কি কথা কর। যুবকরা তো ফিতনায় পড়ে যায় সুন্দরী ললনাদেরকে দেখে, ডাগর ডাগর চোখ, সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা, অপসরী অনুসরা প্রিয়ংবদা, সুহাসিনী সুকেশিনী সুভাষিনী, অসূর্যম পশ্চা, বকটা পাইটা যায়, আসারা নাই? এটা একটা জেনেটিক্যাল বিষয়। সুন্দরী নারী হেঁটে যাবে, পুরুষরা অ্যাট্রাক্টেড হবে। এজন্যই নারীদের সম্মানকে বাড়ানোর জন্য, সেফটি মেজারমেন্টের জন্য আল্লাহ হেজাবকে ফরজ করেছেন। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খেয়াল রাখবেন, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচিশীলতার প্রতীক। আপনি কোন ফ্যামিলির মেয়ে, আপনার আব্বা আম্মা কেমন, আপনার রুচিটা কেমন, আপনার ড্রেস দেখেই টের পাওয়া যায়, যেরকম, ঠিক কিনা? কিন্তু কি ভয়ঙ্কর পোশাক এখন বেরোইছে, রাস্তাঘাটে দেখি, মশারির চেয়েও পাতলা, আছে না? কয়েকটা নাম বলেন। পাখি ড্রেস, কিরণমালা, কটকটি, কটকটি, হ্যাঁ। তো এই যে এই অনেকগুলো আমি চিনিও না, নতুন আসছে হয়তো। আমি যতদূর জানি একটা পোশাক দিয়েও একটা নারীর হেজাব পর্দা পরিপূর্ণভাবে হয় না, যেরকম, ঠিক কিনা? বিশ্বনবী বললেন এদের উপদ্রব বেড়ে যাবে রাস্তাঘাটে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না। আর 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ নাকে এসে ধাক্কা দেয়। এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে নাকে লাগবে, তারপরেও নাকি এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আমার মায়েরা, বোনেরা, আপনারা হেজাব করেন, আপনাদের সম্মান বাড়াই দিবে কে? আমি সব সময় বলি উদাহরণ হিসেবে যে নারীদের পেটগুলো হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, যেরকম এর চেয়েও দামি। এই নারীরা যদি হেজাব পড়ে, নারীরা যদি নামাজগুলো সময় মতো পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, ইসলামিক প্রোগ্রামগুলো দেখে, তাফসির মাহফিলগুলো ইউটিউবে যদি নারীরা দেখে, তাদের জীবন পরিবর্তন হবে। তাদের পেটে যে বাচ্চাটা আছে ওইটা আল্লাহ আল্লাহ হবে। একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। এক ফ্লাইটে আসছি, তো আসার পথে বলে, হুজুর আমার 3 মেয়ে, তো আমার ওয়াইফ ডাক্তার। তো আমার প্রথম মেয়েটা যখন পেটে, আমার ওয়াইফ খুব বেশি কোরআন তেলাওয়াত করতো। তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র, খুব নরম প্রকৃতির হয়েছে। আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে, তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ বা এরকম ক্লাস নেওয়ার কাজ ছিল, সারাদিন বেরোয়া লাগতো, আসা লাগতো, দৌড়াদৌড়ি। দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে। তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে, তখন মা যেই পরিবেশে তার সময় কাটায়, তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না? আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, বাচ্চা আল্লাহ আল্লাহ।
আর যদি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা দেখেন তাহলে বাচ্চাগুলো হবে ডাকাত। এই বাচ্চাগুলাই টেন্ডার বাজ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজে সেঞ্চুরি করবে, চিল্লা এখন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন ইতাআতু যাওজা ওয়া উকুকুল কিয়ামতের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পিছনে পিছনে ছুটবে। রাজনগরে আসেনি ইতা? ইতাও বলা না, সারি দাও। মারে ভুলা যাবে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়ো। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে। একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল তখন তারা 57 ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে, যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়ে বেশি ব্যথা। বিষ্ণু বলেছেন লাউকাতা আতা জিলদাক, তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, এক ঢোক দুধের শুধু আদায় হবে। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা, ঠিক কিনা? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যারা আমরা মা বাবা হারালাম, আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া করা মাত্র কবুল হয়ে যায়। যুবক ভাইয়েরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি, বাবার মনে, আজকে মাহফিলের পরে পা ধরে মাফ চাইবে, পারা যাবে? মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে? মাফ করে দিবে। আপনি যত বড় নামাজি হন, হাজি সাহেব হন, আল্লাহওয়ালা হন, আপনার মা যদি আপনার উপর নাখুশ থাকে, আপনার সব শেষ। আপনার নামাজ, রোজা, হজ আপনারা বাঁচাতে পারবে না। এরপর বিষ্ণু বললেন জুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে। রাজনগরে ইতা নাই? আছে? মসজিদ নিয়ে দলাদলি, আর মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা। কই তোরা বানাইছিস ইন্ডিয়ান টাইলস দিয়ে, আমরা বানাবো আমেরিকার টাইম। আছে না নাই? কিন্তু মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, হালাকা করতে হবে, মক্তব বানাইতে হবে, এই টেনশন নাই। বিশ্বনবীর মসজিদে নববী ছিল বালুর মসজিদ। জোরে বলেন কিসের মসজিদ? বুখারীর বর্ণনা ওয়াকানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে, ঝরঝর বৃষ্টিতে মসজিদে নববীর ফ্লোরে কাদার বালু হয়ে যেত। বিশ্বনবী যখন সেজদা দিতেন, ওই কাদার বালুর উপরে সেজদা দিতেন। সাহাবারা বলেন বিশ্বনবী নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসতো, হাত্তা রাআইতু আসারা সুজুদি ফি জাবহাতি, আমরা বিশ্বনবীর কপালে মাটি, কাদা আর বালুর চিহ্ন দেখতে পেতাম। আমাদের মসজিদগুলো এখন ইবাদত শোনা, আমরা যেন বেশি বেশি মসজিদে যাই, জামাতে নামাজ পড়ি, মসজিদের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে লোকের অন্তরটা মসজিদের সাথে মিলে থাকে। মসজিদে যাবেন তো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও।